খবর নবীর দিওয়ানা গো, নবীকে যে বাসে ভালো খুদে পরওয়ারদিগার। তাই তো শোনাতে চাই আমি, তাই তো শোনাতে চাই আমি নবীর ঘটনা। ঘটনা শুনে হও মুসলমান নবীর দিওয়ানা। যত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, সব থেকে যিনি হাদিস বর্ণনা করেছেন তার নাম হলো হযরতে আবু হুরায়রা। হাদিসটি এসেছে বুখারী শরীফের মধ্যে। হযরতে আবু হুরায়রা বলছেন, সে সময় ইসলামের শেষ সময়ে বলেন সাহাবায়ে কেরাম অতি দরিদ্র গরিব সাহাবী, আল্লাহ পাক আজকে আমাদেরকে অতি সুখে রেখেছে। আমাদের একবেলা খেয়ে আর একবেলা কি খাবো এরকম হয়তো ব্যক্তি খুব কম পাওয়া যাবে। বাবা, খাবার আমাদের অবশ্যই আছে। আল্লাহ পাক আমাদেরকে মাছ মাংস ডিম প্রতিদিন না হলেও হয়তো সপ্তাহে দুদিন আমরা খেয়ে থাকি। ভালো ভালো পোশাক আমরা পরিধান করছি। বিরাদারানে ইসলাম, হযরতে আবু হুরায়রা নবীর সাহাবী, তিনি বলছেন, আমি একদিন দুদিন হয়ে গেল কোনো খাবার আমি জোগাড় করতে পারলাম না। তো পেট তো মানছে না। দেখবেন খিদে লাগলে পেটে সিগন্যাল দেবে কি দিবে না, বুঝতে পারবো যে আমাদের হয়তো এবার ভোগ লেগেছে, খিদে লেগেছে, খাবার আমাদেরকে খেতে হবে। হযরতে আবু হুরায়রা বলছেন, একদিন দুদিন হয়ে গেল কিন্তু আমি কোনো খাবার জোগাড় করতে পারলাম না, কিন্তু পেটের জ্বালাও সহ্য হয় না। মনে মনে চিন্তা করলাম কিভাবে নবীর অন্য সাহাবাদের নিকট আমি খাবার চাইবো, এটাও বড় লজ্জার ব্যাপার যে আমি খাবার আমি ডাইরেক্ট যে ভাই আমি বড় ভোকা আছি খাবার দাও চাইতেও পারবো না, লজ্জিত হয়ে যাব। ব্রাদারান ইসলাম, আপনাদের ইমাম বলছিলেন যে চাওয়া একটা খুব ভালো কাজ নয়, শুনেছিলেন আপনারা? যা, কিন্তু আমরা শুনেছিলাম। তো বিরাদারান ইসলাম, হযরতে আবু হুরায়রা দেখলো কোন একটা কৌশল আমাকে অবলম্বন করতে হবে, যে এমন একটা কথা বলবো যাতে করে নবীর সাহাবারা বুঝতে পারে, আর তারা যখন আমার ক্ষুধার্তের আওয়াজ যখন বুঝতে পারবে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে কোনো খাবারের জন্য। দেখবেন কোনো ব্যক্তি যদি দুদিন না খেয়ে থাকে, একজন খাওয়া দাওয়া ব্যক্তির কথার আওয়াজ একটু আলাদা হবে, চেহারা একটু আলাদা হবে। একজন দুদিন উপবাস না থাকা ব্যক্তির চেহারা কিন্তু একটু অন্যরকম হবে, কি হবে না? কথাবার্তা অবশ্যই একটু অন্যরকম হবে। হযরতে আবু হুরায়রা দেখলো যে পথে দিয়ে নবীর সাহাবীরা চলে, মানে সাহাবী কাদেরকে বলা হয় আপনারা জানেন? মনে রাখবেন, সাহাবীর সংজ্ঞা হলো সাহাবী ওহাদেরকে বলা হয় যারা আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিলেন, নবীকে নবী বলে স্বীকার করেছেন, আল্লাহর অর্থাৎ নবীর প্রত্যেক হুকুম মেনে চলেছেন এবং ঈমানি হালাত নিয়ে ঈমানি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন, ওহাদেরকে বলা হয় সাহাবী। এক হলো ঈমান আনা শর্ত, নবীকে দেখা শর্ত, আর এক ঈমানি অবস্থাতে ইন্তেকাল করা, এটাও কিন্তু হলো শর্ত। ওহাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। মনে রাখবেন, এটা হলো সাহাবীর সংজ্ঞা। হযরতে আবু হুরায়রা চিন্তা করলো যে পথে দিয়ে নবীর সাহাবীরা যাতায়াত করে, ধরেন এটা রাস্তায় এদিকে হয়তো মানুষ যাতায়াত করে, হযরতে আবু হুরায়রা দেখলো রাস্তার এক সাইডে অনেক মানুষ বসে থাকে না, অনেক বসার জায়গা থাকে। হযরতে আবু হুরায়রা দেখলো পথে রাস্তার ধারে এক জায়গাতে আমি বসবো, কোন নবীর সাহাবী আসবে, তাকে কোন আয়াত সম্পর্কে কোরআনের জিজ্ঞাসা করব, তিনি যখন আমার সঙ্গে আলাপ আলোচনা করবে, কথাবার্তা যখন বলবে, অবশ্যই আমার ক্ষুধার্তের আওয়াজ শুনে অবশ্যই তিনি বুঝতে পারবে। এটাই মনে মনে তিনি চিন্তা করে ফয়সালা করলেন। সেই অনুযায়ী তিনি রাস্তার ধারে বসলেন আর তাকিয়ে দেখছেন যে নবীর কোন এমন সাহাবী আসবে। আমার বন্ধুগণ, তাই দেখা গেল আল্লাহ নবীর শ্রেষ্ঠতম সাহাবী, যার নাম হলো হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবথেকে বড় সাহাবী, বলুন সুবহানাল্লাহ। নবী বলতে আছে হুব্বু আবি বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি, আমার সমস্ত উম্মতের জন্য শুকরিয়া মুহাব্বত করা আবু বকরের প্রতি হলো ওয়াজিব, বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের শুকরিয়া মুহাব্বত হযরতে আবু বকরকে করতে হবে, বলছেন ওয়াজিব। এটা বিরাদারান ইসলাম কারণ হলো তিনি দ্বীন ইসলামের সুশীতল ছায়াতলে তিনি সর্বপ্রথম নবীর দরবারে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। দ্বীন ইসলামের জন্য মাল সম্পদগুলোকে তিনি কুরবানি দিয়েছিলেন। আল্লাহ নবীকে এত মুহাব্বত করতেন, এত মুহাব্বত করতেন, দ্বীন ইসলামের জন্য মাল দৌলতগুলোকে সব তিনি বিলীন করে দিয়েছিলেন। বিরাদারানে ইসলাম তাই হযরতে আবু হুরায়রা সেই ক্ষুধার্ত অবস্থায় সাহাবী রাসূল রাস্তার ধারে তিনি বসে আছে বাবা, আর তাকিয়ে দেখতে আছে কোন এমন নবীর সাহাবী এই পথ ধরে আসবে। হঠাৎ করে তাকিয়ে তাকিয়ে তিনি দেখতে পায় আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু হুরায়রা দেখতে পায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন পথ ধরে চলে আসে। হযরতে আবু হুরায়রা মনকে বলে রে মন, মনটা খুশি হয়ে গেল, আল্লাহ নবীর শ্রেষ্ঠতম সাহাবী আসছে। যেই না নিকটে হয়ে গেল হযরতে আবু হুরায়রা দাঁড়িয়ে গেল, আর তাকে সালাম জানানো হলো। এক মুমিনকে সালাম জানাতে হবে বিরাদারান ইসলাম। তাই হযরতে আবু হুরায়রা হযরতে আবু বকরকে দেখে সালাম জানালো। সালাম জানানোর পরে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। কিতাবের মধ্যে এসেছে এটা নয়, ওই আয়াত সম্পর্কে হযরতে আবু হুরায়রা তিনি জানেন না। অবশ্যই তিনি আয়াত সম্পর্কে তিনি জানেন, তবে তার নিয়ত ছিল আলাদা। আয়াত সম্পর্কে আমি জিজ্ঞাসা করব, আর আমার খোদার আওয়াজ তিনি বুঝতে পারবে, আর আমার আওয়াজ শুনে বুঝতে পেরে যখন আমাকে জিজ্ঞাসা করবে ওই সময় আমি তাকে খুলে বলবো ভাই আমি দুদিন ধরে আমি অনাহারে আছি। নিশ্চয়ই অবশ্যই বলবি। তাই তাকে সালাম জানানো হলো, আজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। হযরত আবু বকর বলে তিনি চলে গেল। হযরত আবু বকর তিনি বুঝতে পারলেন না। হযরত আবু হুরায়রা মনকে বলে মন, হযরত আবু বকর সিদ্দিক বুঝতে না পারলেও আল্লাহর আরো নবীর আরো তো সাহাবী আছে, অবশ্যই আরেকটু বসে থাকি, দেখতে পাই কোন এমন সাহাবী আছে। আচ্ছা, মাইকের আওয়াজ আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ আমি যতই বলি যদি সাউন্ড যদি আমার ভাষা না বুঝতে পারেন তো আমার বলাটাই বেকার হবে। যদি যেন সঠিক ভাষা বুঝতে হবে এবং সাউন্ডটাও যেন আপনারা ক্লিয়ার শুনতে পারেন। হযরত আবু হুরায়রা তাই মনকে বলে মন, আবু বকর সিদ্দিক যখন চলে গেল আল্লাহর নবীর আরো নবীর সাহাবী তো আসবে। দেখা গেল এরকম ভাবে আরো তিনি তাকিয়ে আছে কোন এমন নবীর সাহাবীরা এই পথ ধরে আসবে। দেখতে পায় হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন তিনি ও সাহাবী যেন নিকটে চলে এলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম ভাবে সেম টু সেম ওই রকম ভাবে সালাম জানানো হলো। আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি উত্তর দিয়ে বাবা চলে গেল। মনকে বলে মনে রে, হযরত ওমর তিনিও বুঝতে পারলো না, তিনিও চলে গেল। হযরত আবু বকর তিনিও চলে গেল। চিন্তা
করিস না, অবশ্যই কেউ না কেউ তো বুঝতে পারবে বাবা পেটের জ্বালা সহ্য হয় না। আবার যেন চাতক পাখির ন্যায় রাস্তা দিয়ে তিনি তাকিয়ে তাকিয়ে দেখতে পায় কোন এমন নবীর সাহাবী আসবে। হঠাৎ করে বাবা দেখতে পেল অন্য কোন সাহাবী না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ ধরে যেন চলে আসে। এবার সাহাবী নয়, নবী মুস্তাফা স্বয়ং পথ ধরে আসছে। হযরতে আবু হুরায়রা চিন্তা করলো সাহাবারা না বুঝতে পারলেও নবীর নিকটে লোকায়িত নয়, নবী আমার অবশ্যই বুঝতে পারে, বলেন সুবহানাল্লাহ। গায়বের সংবাদদাতা নবী আমার। হযরতে আবু হুরায়রা নবীকে দেখে সম্মান তাজিমের জন্য দাঁড়িয়ে গেলেন, সালাম জানালেন। বলার আগেই নবী আমার বলতেছেন, আবু হুরায়রা চলো আমার সঙ্গে চলো, বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা কেন বলছেন আবু হুরায়রা চলো আমার সঙ্গে চলো? হযরতে আবু হুরায়রা চিন্তা করলো নবী যখন সঙ্গে নিয়েছে তখন আর অসুবিধা আমার হবে না। আল্লাহ নবী আগে আগে চলেন, হযরতে আবু হুরায়রা পেছন পেছন তিনি চলেন। হযরতে আবু হুরায়রা চিন্তা করে নবী যখন সঙ্গে নিয়ে যাচ্ছে অবশ্যই কিছু খাবারের ব্যবস্থা নবী আমার করবে। আল্লাহর নবী যেই না নিজের আস্তানাতে বাড়িতে যখন পৌঁছে গেল, কে যেন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে তওবা স্বরূপ আপনাকে এক পেয়ালা দুধ আপনাকে দিয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাদিয়া তোফা দিয়ে গেছে এক পেয়ালা দুধ। যেই না এই কথাটুকু হযরতে আবু হুরায়রা শুনেছে, মনেকে বলে মন নবীর নিকটে যখন এক পেয়ালা দুধ যখন আসে অবশ্যই নবী আমাকে ডাক দিবেন দুধটুকু পান করার জন্য। বিরাদারানে ইসলাম, তাই নবী যখন হযরতে আবু হুরায়রাকে ডাকে দিলেন, ওগো আবু হুরায়রা, আবু হুরায়রা শোনো, এক পেয়ালা দুধ আমাকে তোবা স্বরূপ দিয়ে গিয়েছে, তুমি এক কাজ করো, এই জায়গা থেকে আসহাবে সুফার মধ্যে চলে যাও। আসহাবে সুফার মধ্যে আমার অনেক সাহাবীরা আছে, তাদেরকে খবরটুকু দিয়ে দাও, তোমাদেরকে নবী মুস্তাফা ডাক দিয়েছে। আসহাবে সুফার সমস্ত সাহাবীদেরকে বলা হয় যাদের কোনো ঘর বাড়ি ছিল না, নির্দিষ্ট খাবার তারা পেত না, কেউ যদি খাবার দিত তারা খেত, নচেত তারা কোনো জায়গাতে ওই জায়গাতেই তারা থেকে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাই ইচ্ছা করলে দুটুকু একাই পান করতে পারতেন, নবী আমার তা বললেন না। হযরতে আবু হুরায়রাকে নবী আমার দিতে পারতেন। হযরতে আবু হুরায়রা ভুকা অবস্থায় আছে, পেটের জ্বালা সহ্য হয় না। হযরতে আবু হুরায়রা চিন্তা করে কখন আমার নবী এক পালা দুটুকু আমাকে দিবে, আমি বিসমিল্লাহ বলে তৃপ্তির সহিত পান করে পেটের জ্বালাকে আমি নিবারণ করব, ভুককে আমি মিটিয়ে নিব। তবে আল্লাহ নবী সাহাবাদেরকে আরো কেন ডাক দিতে বললেন? আল্লাহ নবীর কথা সাহাবীদের ঈমান ছিল মাথার উপরে। বিরাদারান ইসলাম, নবী ডাক দিলে পরে তারা নবীর মহব্বতকে কুরবানি দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছে। বিরাদারান ইসলাম, নবী যদি মালের জন্য বলেছে মাল পর্যন্ত তারা নবীর নিকটে হাজির করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবী যখন বললেন আবু হুরায়রা যাও চলে যাও আসহাবে সুফাতে চলে যাও আর গিয়ে আমার সাহাবাদেরকে খবরটুকু দিয়ে দাও। হযরতে আবু হুরায়রা চিন্তা করে আর টুক করে ওই জায়গাতে হাজির হয়ে গেল। ওই জায়গাতে হাজির হয়ে যাওয়ার পরে তাদেরকে খবর দেওয়া হলো, নবীর সাহাবারা শোনো, তোমাদেরকে নবী মুস্তাফা তোমাদেরকে ডাক দিয়েছি। সঙ্গে সঙ্গে তারা যখন নবীর কথাটুকু কানের মধ্যে শুনেছে তারা যেন অতি দ্রুত গতিতে তৈরি হয়ে গেল আর যেন তারা টুক করে আল্লাহ নবীর নিকটে তারা হাজির হয়ে গেল। আল্লাহ নবী হযরতে আবু হুরায়রাকে বলে, ওগো আবু হুরায়রা এক কাজ করো, আসহাবে সুফাতে যতজন সাহাবা ছিল সমস্ত সাহাবা কি হাজির হয়ে গেছে? বলে হ্যাঁ। নবী বলে, এই আবু হুরায়রা শোনো, আমার সাহাবাদেরকে লাইন দিয়ে কাতারে দিয়ে তুমি বসিয়ে দাও। অর্থাৎ তারাও ভুকা অবস্থায় আছিল। আমি আগে বলেছি আসহাবে সুফা ওহাদেরকে বলা হয় যাদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না, থাকার ব্যবস্থা ছিল না, কেউ খাবার দিলে খেত। তাই নবী আমার এক পেলা দুধটুকু হযরতে আবু হুরায়রা চিন্তা করছেন আমি তো কয়েকদিন ধরে ভুকা অবস্থায়, নবী যদি আমাকে দুধটুকু দিত আমি তৃপ্তির সহিত পান করে পেটের জ্বালাটুকু মিটিয়ে নিতাম। তবে নবী মুস্তাফা এতজন সাহাবীদেরকে কেন হাজির করে? রহমতের নবী, দয়ার নবী, আমার দয়ার ভান্ডার ছিলেন। অপরের দুঃখ তিনি সহ্য করতে পারতেন না। আল্লাহ নবী তাই বললেন, আবু হুরায়রা আমার সমস্ত সাহাবীদেরকে লাইন দিয়ে বসিয়ে দাও। হযরতে আবু হুরায়রা কাতার দিয়ে লাইন দিয়ে বসিয়ে দিলেন। আর বসিয়ে দেওয়ার পরে হযরতে আবু হুরায়রাকে বলে, আগো আবু হুরায়রা এক পেলা দুধটুকু নিয়ে নাও আর আমার এই সমস্ত সাহাবাদেরকে পেট পুরে পান করিয়ে দাও। কিতাবের মধ্যে এসেছে প্রায় 70 থেকে অধিক সাহেব বলো সুবহানাল্লাহ। আচ্ছা দুধ কতটুকু? এক পেয়ালা দুধ। যদি খুব বড় হয় এক পেয়ালা, পেয়ালার কতটুকু হবে? ওইটুকু দুধকে নিয়ে নবী আমার বলছেন, আবু হুরায়রা কাজ করো, সমস্ত সাহাবীকে পেট পুরে পান করিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। যে এক ঘোট করে নয়, পেট পুরে পান করে দেওয়া। আচ্ছা কোন ভুকা ব্যক্তি, পিপাসুত ব্যক্তি কতটুকু পান করে? বা কমসে কম 500 তো পান করবে, ঠিক কি না? নবী বললেন এক পেয়ালা দুধ নাও আর পেট পুরে তাদেরকে পান করাও। হযরতে আবু হুরায়রা চিন্তা করছেন, আল্লাহ আমি তো ভোকা অবস্থায় আছি, কিন্তু নবীর কথা বারহাক সত্য। এটাই হলো মুমিনের ঈমান। বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, নবী যখন বলে দিয়েছে এক পেয়ালা দুধ সমস্ত সাহাবাদেরকে পান করে দাও, হযরতে আবু হুরায়রার এটা ঈমান ছিল। নবী যখন বলে দিয়েছে এক পেয়ালা দুধ সমস্ত সাহাবাদেরকে পান করা হয়, বলুন সুবহানাল্লাহ। যদি একটা স্প্রে মেশিনে ভরে যদি স্প্রে করা হয়, হয়তো সবার গায়ে হয়তো পড়বে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন করে পান করাতে আরম্ভ করলেন। আর পান করা জিজ্ঞাসা করে, ভাই বলো আর কি পান করে? বলে না, আর আমি পান করব না, আমি পেট পুরে পান করে নিয়েছি, আমার পেটের মধ্যে আর কোনো জায়গা নাই, আর আমি পান করতে পারবো না। আব্বাজি সোনা মানিকেরা একজন দুজন তিনজন করে করে এইরকম ভাবে সমস্ত সাহাবাদেরকে পেট পুরে পান করানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ সমস্ত সাহাবাদেরকে পান করা হলো। অবশিষ্ট দুধটুকু নিয়ে হযরতে আবু হুরায়রা দেখছে দুধের মধ্যে কোনো কমি আসেনি। বলুন সুবহানাল্লাহ। যতটুকু দুধ ততটুকুই আছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর একটা মুজিজা। বলুন সুবহানাল্লাহ। যেটা নবীদের দ্বারাতে হয় এটাকে বলা হয় মুজিজা। আল্লাহ পাক আমার নবীকে
বহু মুজিজা দিয়েছিল। ওই সমস্ত মুজিজার মধ্যে এইটাও হলো একটা মুজিজা। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে প্রমাণ আছে যে এক বেলা কতজন সাহাবায়ে কেরামকে পান করানো হয়েছিল। আল্লাহর নবী বলতেন, হে আবু হুরায়রা, সকলকে কি পান করা হয়ে গেল? হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, সমস্ত সাহাবাদেরকে পান করা হয়ে গেছে। আল্লাহ নবী বলতে আছে, ওগো আবু হুরায়রা, এসো, অবশিষ্ট বাকি দুটুকু তুমি আর আমি পান করব। হযরতে আবু হুরায়রা বলছে, এসো, অবশিষ্ট দুটুকু তোমাদের আমাকে পান করব। হযরতে আবু হুরায়রা কতই না ভুকা ছিল, মনে মনে চিন্তা করছি কখন আমি পান করব, নবী আমাকে কখন পান করার হুকুম দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার হযরতে আবু হুরায়রাকে দিলেন, ওগো আবু হুরায়রা, তুমি পেট ভরে পান করো। হযরতে আবু হুরায়রা পেট ভরে তিনি পান করলেন। নবী জিজ্ঞাসা করে, হে আবু হুরায়রা, আরো পান করো, আরো পান করো। হযরতে আবু হুরায়রা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আর আমি পান করতে পারবো না, আমার পেটের মধ্যে কোনো জায়গা নাই। সে মুহাব্বতে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। জি, হযরতে আবু হুরায়রা কিছু খাবারের জন্য কত কৌশল অবলম্বন করেছিলেন। কেমন ভাবে আমি একটু খাবার পাবো, নবী তাই তাকে পান করালেন পেট ভরে। অবশিষ্ট বাকি দুটুকু নবী আমার নিজে বিসমিল্লাহ বলে পান করলেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, যিনি এক পেয়ালা দুধ অতজন সাহাবাকে পান করাতে পারেন, তবে দুধের মধ্যে কোনো কমতি আসে না। এটা হলো নবীর মুজিজার মধ্যে একটা বড় মুজিজা। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, নবী আমাদের শিক্ষা দিয়েছেন, কোন ভুখা ব্যক্তি যদি তোমাদের নিকটে হাজির হয়, তো আমার কর্তব্য হলো তাকে কিছু খাবার দেওয়া। ঠিক না? না ফিরে দিবেন? কথা বলে। যদিও আমরা খাবার না দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর কথা বলার ক্ষমতা দিয়েছে। মানুষ আপনার মুখ মিষ্টি, আপনি যদি কোনো ব্যক্তিকে যদি কিছু নাও দিতে পারেন, ভালোবাসার কথা যদি আপনি বলেন, ওই ব্যক্তি আপনার কথাতে রাগ করবে? দুঃখ পাবে? দুঃখ পাবে না, কারণ আপনি তাকে ধমক দেননি, ভালো ভাষা দিয়ে তাকে আপনি বিদায় দিয়েছেন। এটাই তো আমার নবীর আদর্শ ছিল, এটাই তো নবীর আমার শিক্ষা ছিল। যে নবীর জীবনী শোনার জন্য আপনারা বিছানাকে ত্যাগ করে দিয়ে এই জায়গাতে বসে আছেন, বিরাদারান ইসলাম, ওই নবীর আদর্শ। আমাদের নিকটে কোনো যদি ভুখা ব্যক্তি আছে, তাকে তুমি খাবার দিয়ে সহযোগিতা করো। কোনো ব্যক্তি যদি সহযোগিতার জন্য আসে, তাকে তুমি কিছু দিয়ে তুমি সহযোগিতা করো। বিরাদারান ইসলাম, সেই নবীর আমরা উম্মত, সেই রাসূলুল্লাহকে আমরা মুহাব্বত করি। নবীর আদর্শ অনুযায়ী আমাদেরকেও চলতে হবে। বিরাদারান ইসলাম, সেই নবীর মুহাব্বতের কথা আপনারা শুনতে এসেছেন। বিরাদারান ইসলাম, সেই নবীর দ্বীন ইসলামকে পরিপূর্ণ করার জন্য আছে। ইসলাম পরিপূর্ণ অসম্পূর্ণ? ইসলাম পরিপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। নবীর দ্বারাতে দ্বীন ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ করেছেন। নবী আমার দ্বীন ইসলামকে প্রচার করার জন্য তায়েফের ময়দানে নবীকে আমার এত মারা হয়েছিল। নবীর নুরানি শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরেছিল। বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, শুধু তাই নাই, নবী আমার যখন নামাজ পড়তেন, নবীর পিঠ মোবারকের মধ্যে উটের খুঁটিকে চাপিয়ে দেওয়া হতো। নবীকে আবার পাগল বলে আখ্যায়িত করেছিল মক্কার কাফেরেরা। আপনাদের ইমাম সাহেব বলছিল যে মক্কার কাফেররা কত অত্যাচার করেছে। বিরাদারান ইসলাম, যে নবীকে নিজের জন্মভূমি মক্কা শহর দ্বীন ইসলামের জন্য এত দুশ্মন যখন হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমে নিজের জন্মভূমিকে তিনি ত্যাগ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি মদিনা চলে গিয়েছিলেন। সেই নবী আমার দ্বীন ইসলামকে প্রচার করেছিলেন কত কষ্ট করে।
আজকে আমাদেরকে কেউ আঘাত করে না। আমরাও চেষ্টা করব সেই নবীর কলমা তো আমরা পড়েছি, সেই নবীর হুকুম মোতাবেক আমরা চলবো। আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর ইবাদত অবশ্যই আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। বিরাদারানে ইসলাম, সেই নবীর জীবনে আপনারা শুনতে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের তাগিদ দিয়েছেন। অবশ্যই আমাদেরকে, এটাই আমাদের অনিবার্য, নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। বিরাদারানে ইসলাম, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বহু কিছু আমাদেরকে হুকুম দিয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই মোতাবেক যেন চলার তৌফিক দেয়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামের মুহাম্মদ হরদম জবান সে নিকালো মৌলানা মোহাম্মদ। এদেশে আর ভালো লাগে না রে সোনার মদিনা, মনে যেতে চাই সোনার মদিনা, মনে যেতে চাই সোনার মদিনা। আচ্ছা, মদিনা আমরা যেতে চাই কি চাই না? কার মনে ইচ্ছা হয় জীবনে যদি একবার মদিনা শরীফ দেখতে পেতাম, ঠিক কি না? এই জন্যই যে ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী আমার ওই জায়গাতে আরাম করতে আছেন। বিরাদারান ইসলাম, প্রত্যেক ব্যক্তির শখ হয় দাঁড়িয়ে একবার আমরা দরুদ ও সালাম এই জায়গাতে আজকে রহলি গ্রামে আমরা পড়তে আছি, যদি একবার ভাগ্যবান হতাম ওই জায়গাতে দাঁড়িয়ে আমার নবীকে দরুদ ও সালাম জানাতাম। বলুন সুবহানাল্লাহ। যারা গিয়েছে তারা কত ভাগ্যবান। হাদিস পাকের মধ্যে এসেছে, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী আমার বলছেন যে আমার রওজা শরীফকে একবার জিয়ারত করে নিবে, আমি নবী মুস্তাফা তার শাফাআতের জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আমি শাফাআত অবশ্যই আমি করব, তবে হ্যাঁ নবীর সেই হুকুম মান্য করে চলতে হবে। বিরাদারান ইসলাম, তাই কোন আশিকে রাসূল কোন কবি লিখছেন কি এদেশে আর ভালো লাগে না রে দিওয়ানা, মনে যেতে চাই সোনার মদিনা, মনে যেতে চাই সোনার মদিনা। আমার সঙ্গে আপনারা পড়বেন না? মনে যেতে চাই সোনার মদিনা, মনে যেতে চাই সোনার মদিনা। ভাগ্যে যদি আছে লেখা, আমার ভাগ্যে যদি আছে লেখা, নিশ্চয় পাবো নবীর দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখা অবশ্যই ভাগ্যে থাকলে পাবেন, তবে হ্যাঁ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে সমস্ত রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফার রূপ ধারণ করার ক্ষমতা দেয়নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছে, শয়তানকে এতটা পাওয়ার দেয়নি যে আমার নবী রূপকে ধারণ করবে। আমরা যখন বিছানার মধ্যে ঘুমিয়ে থাকি, আচ্ছা আমরা স্বপ্ন দেখি কি দেখি না? বিভিন্ন রকম আমরা স্বপ্ন দেখি। শুয়ে আছি বিছানে, চলে গিয়েছি কলকাতায়, শুয়ে আছি বিছানে, চলে গিয়েছি হয়তো কোনো মোড়ের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, শুয়ে আছি বিছানার মধ্যে কোনো ব্যক্তি আমাকে মার্ডার করে দিল। বিভিন্ন রকম আমরা স্বপ্ন আমরা দেখে থাকি। তো বলা হয়েছে বুখারী শরীফের হাদিস হলো এটাই, যে নবীকে স্বপ্নের মধ্যে দেখলো সে বারহাক নবীকে দেখলো, কারণ শয়তানকে আমার
নবীর উদ্ধার করা ক্ষমতা দেয়নি, বলুন সুবহানাল্লাহ। আর যে নবীকে স্বপ্নে দেখবে তার মতো ভাগ্যবান আর কি হবে। তাই কবি লিখছেন, এ দেশে আর ভালো লাগে না রে দিওয়ানা, মনে যেতে চাই সোনার মদিনা, মনে যেতে চাই সোনার মদিনা। আমার ভাগ্যে যদি আছে লেখা নিশ্চয় পাবো নবীর দেখা, আমার ভাগ্যে যদি আছে লেখা নিশ্চয় পাবো নবীর দেখা, আমার ভাগ্যে যদি আছে লেখা নিশ্চয় পাবো নবীর দেখা। আর খুলে বলবো, খুলে বলবো মনের যন্ত্রণার সাধের দিওয়ানা, মনে যেতে চাই সোনার মদিনা, মনে যেতে চাই সোনার মদিনা। আর দয়াল নবীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা, আমার মায়ার নবীর দয়া ছাড়া কেউ পাবে না কুল কিনারা।